হ্যালো, তৃপ্তির বাঙালি হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি রেয়াজি গাছপাঠা বা এঁচোড়। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের রেসিপিটা তোমরা দেখবে আর ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন হয়েছে। এই এঁচোড় ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথেই খুব ভালো লাগে খেতে। এবার দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটা। প্রথমে এঁচোড় নেওয়া হয়েছে অর্ধেক করে, এবার পরিষ্কার করব খুব সুন্দর করে কেটে। এবার নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি, 10 মিনিট মতন ভিজিয়ে রাখছি, তারপর সেদ্ধ করব। প্রেসার কুকারে আমি সেদ্ধ করছি, তো প্রেসার কুকারে দিয়ে দিলাম, মুখটা আটকে দিয়েছি। মশলা হচ্ছে ধনে, জিরে, আদা, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো, এগুলো আমি একসঙ্গে পেস্ট করব। কড়াইতে সর্ষের তেল দিলাম, মানে পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি। এবার ফোড়ন দেব। ফোড়নে হচ্ছে দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো ফোড়নে দিলাম, আর কটা এলাচ, ছোট এলাচ। এইবার ওই পেস্ট করা মশলাটা দিয়ে কষছি, ভালো করে কষে নিতে হবে মশলাটাকে। একটু হলুদ বাটা দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিলাম, স্বাদ অনুযায়ী মিষ্টি দিলাম, একটু মিষ্টি দিতে হবে। এবার ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে বেশ 7-8 মিনিট ধরে কষতে হবে। এইবার আমি কিছুটা আলু ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুটা দিয়ে দেব। আলু সমেত এবার আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবার সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেব। সেদ্ধ করা ওই এঁচোড়টা সমেত আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর একটু উষ্ণ গরম জল দিয়ে দেব।
দিয়ে দিলাম। ভালো করে জলটা মিশিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দেব। এই রান্নাটা আমি 10 মিনিট কাছাকাছি রান্না করব মিডিয়াম ফ্লেম দিয়ে। গ্যাসে মিডিয়াম ফ্লেম করে 10 মিনিট মতন রান্না করব। ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 পর 7-8 মিনিট হয়েছে, 10 মিনিট এখনো হয়নি। খুলে দেখছি কেমন হয়েছে। বেশ ভালো ফুটেছে, টকবক টকবক করে ফুটছে। আলু সেদ্ধ হয়ে গেছে। আরও 2-3 মিনিট ফোটাবো। গরম মশলাটা দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে ঘি দিলাম। এই গরম মশলার ঘিটা ভালো করে মিশিয়ে নেব পুরো ঝোলটার সাথে। এবার গ্যাসটা অফ করে দিলাম। রান্না শেষ হয়ে গেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দিয়েছি। দেখো কেমন দেখতে হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো। আজকের মতন বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।